বর্তমানে জি বাংলার অন্যতম সেরা জনপ্রিয় ধারাবাহিক হল নিম ফুলের মধু। প্রতিটি পর্বই এখন জমজমাট। বর্তমানে একেবারে জমে উঠেছে পর্ণা সৃজনের বিয়েকে কেন্দ্র করে। কিন্তু আজকের ভিডিওতে আমরা জানব এই ধারাবাহিকের তারকাদের বাস্তবে সেই মনের মানুষটিকে। তাহলে চলো এক এক করে জানা যাক। প্রথমেই জানা যাক গল্পের নায়ক সৃজন অর্থাৎ অভিনেতা রুবেল দাসের সম্পর্কে। যমুনা ঢাকি ধারাবাহিকে একসাথে কাজ করতে গিয়ে শ্বেতা ভট্টাচার্যের প্রেমে পড়েন তিনি। বর্তমানে তারা টলিপাড়ার অন্যতম জনপ্রিয় কাপল। 2025-এ তাদের বিয়ের কথা জানা গেছে। ধারাবাহিকের রুচিরা অর্থাৎ টেলি অভিনেত্রী সৌমি চক্রবর্তী ব্রেকআপের পরে যার সাথে প্রেম করছেন তিনি হলেন পৃথ্বীশ ব্যানার্জি। তিনিও একজন অভিনেতা। অপরদিকে চয়ন অর্থাৎ অভিনেতা উদয় প্রতাপের সেই মানুষটিকে চেনে না এমন কেউ নেই। এই বছরই জুন মাসে টেলি অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন তিনি। বর্তমানে তারা অন্যতম জনপ্রিয় ম্যারেড কাপল। তিন্নি অর্থাৎ টেলি অভিনেত্রী নবনীতা মালাকার। ব্রেকআপের পরে নতুন করে তার জীবনে প্রেম আসে। টেলিপাড়ায় চর্চা তিনি হলেন নবনীতার বিশেষ বন্ধু সুমিত মিত্র। অনেকদিন ধরেই তাদের প্রেম। তাদের বিয়ের কথাও জানা গেছে। অন্যদিকে গল্পের খলনায়ক অয়ন দত্ত অর্থাৎ শঙ্কর মালাকার। বাস্তব জীবনে তিনি বিবাহিত। তার একটি কন্যা সন্তান আছে যার নাম মোহর। তার স্ত্রীর নাম শুভনীতা মালাকার। 6 বছরের দাম্পত্য জীবন তাদের। কিন্তু গল্পের নায়িকা পর্ণা অর্থাৎ সবার প্রিয় অভিনেত্রী পল্লবী শর্মার সেই বিশেষ মানুষটিকে। অনেকবার তার প্রেমিকের সম্পর্কে মিথ্যে খবর উঠেছে। অনেকবার মিথ্যে এডিট করা ছবি ছড়িয়ে পড়েছে। তবে সত্যি এটাই, অভিনেত্রী এখন সিঙ্গেল। তার প্রেমের কথা কিছুই সামনে আসেনি। বন্ধুরা, কেমন লাগছে নিম ফুলের মধু? কমেন্টে জানাতে পারো। এই রকমই অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পজ। ধন্যবাদ।